नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এবছর স্বাভাবিক সময়ে অনেকটা আগেই উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় স্বাভাবিক সময়ের এক সপ্তাহ আগে বর্ষা প্রবেশ করেছিল এবং একই সঙ্গে এই সব জেলায় কিন্তু স্বাভাবিকের থেকে ভালো পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বিভিন্ন জেলাতে। তবে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের ছবিটা কিন্তু পুরোটা আলাদা। এবছর দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাগুলিতে বর্ষা প্রবেশ করতে করতে কিন্তু প্রায় জুন মাসের শেষ সপ্তাহ লেগে গেছে। যেটা গত 15ই জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কথা, সেটা গত 28শে জুনে সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তবে বর্ষা প্রবেশ করলেও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে দুর্বল রয়েছে বর্ষা, কারণ স্বাভাবিক যে পরিমাণ বৃষ্টিপাত প্রয়োজন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার তুলনায় অনেকটা কম রয়েছে বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ। গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সেই বৃষ্টিপাত কিন্তু আশানুরূপ বৃষ্টিপাত নয়। শুধুমাত্র উত্তর 24 পরগনা এবং কলকাতা এই দুই জেলাতে স্বাভাবিকের থেকে ভালো বৃষ্টিপাত হয়েছে, তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে তাতে আগামীকাল নিম্নচাপ এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হলেও আগামীকালের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ কিন্তু ফের কমতে চলেছে এবং উত্তরবঙ্গে আবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির কমলা সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে তাতে বর্ষা নিয়ে দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে কী লেটেস্ট আপডেট উঠে আসছে, আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আজকে আপনাদের জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে নাকি বৃষ্টি হয়নি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানিয়ে দেবেন। দেখে নেব এই মুহূর্তে অর্থাৎ সান্ধ্যকালীন ওয়েদার আপডেট কী রয়েছে, স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী বলছে, লেটেস্ট আপডেট দেখে নেওয়া যায়। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের একাধিক রাজ্যে বেশিরভাগ রাজ্যে কিন্তু বর্ষাকাল প্রবেশ করেছে, যার ফলে গোটা ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বিশেষ করে ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটা নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার জেরে পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আজকে ভারী মাপের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, সেই সঙ্গে ওড়িশা, ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ছত্তিশগড়ের কিছু অংশ, এছাড়া বিহারের কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে, সেই সঙ্গে পশ্চিম ভারত, উত্তর পশ্চিম ভারত, দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বিরাজমান রয়েছে। এবারে যদি জুম করে আপনাদের একটু ওয়েস্ট বেঙ্গলের ছবিটা দেখিয়ে দিই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু এখনও মেঘ রয়েছে, তবে দক্ষিণবঙ্গে এখন আপাতত আর কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। মেঘ থাকলেও এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না। তবে আজকে সারাদিন বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন সময়ে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় এখন আপাতত আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও সন্ধ্যের পর থেকে মেঘের সমাগম হবে এবং রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উপরের 5 জেলায় কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং কোন কোন জেলায় কতটা বৃষ্টির ঘাটতি রয়েছে সেটা দেখে নেব। সেই সঙ্গে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটাও কিন্তু দেখে নেব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হচ্ছে গত 24 ঘন্টায় কলকাতায় বিশেষ করে আলিপুরে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত হয়েছে কলকাতায় 75 মিলিমিটার। তো বৃষ্টিপাতও কিন্তু ভালো পরিমাণ হয়েছে কলকাতায় এবং একই সঙ্গে তাপমাত্রা অনেকটা হ্রাস হয়েছে কলকাতায় এই মুহূর্তে কিন্তু তেমন গরম আর নেই। এবারে যদি আমরা বৃষ্টির কথায় আসি তাহলে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে গত 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সেটা প্রথমে দেখে নেব, তারপরে জেলাভিত্তিক বৃষ্টি নিয়ে আলোচনা করব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে স্টেশন
এবং তার ডান দিকে রেনফল এমএমএ এখানে দেওয়া রয়েছে। তো প্রথমত বক্সাদুয়ার, যেখানে 223.8 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে লক্ষ্য করা গেছে গত 24 ঘন্টায় বক্সাদুয়ারে, এবং সেবকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে 197.6 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবং এই যে তথ্যটা প্রকাশ করা হয়েছে এটা কিন্তু গত 24 ঘন্টা, অর্থাৎ গতকাল 28 তারিখ সকাল 8:30 থেকে আজ 29 তারিখ সকাল 8:30 পর্যন্ত এই বৃষ্টিপাতটা কিন্তু কাউন্ট হয়েছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন নেউরা, যেখানে 97.4 mm বৃষ্টিপাত হয়েছে, হাসিমারাতে 91.6 mm বৃষ্টিপাত হয়েছে। এরপর কালিম্পংয়ে 88 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তারপরে বারোভিসাতে 87.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। AMFU কালিম্পংয়ে 82.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাগড়াকোটে 78 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কলকাতা আলিপুরে 75 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঝালংয়ে 73 mm বৃষ্টিপাত হয়েছে। গাজলডোবাতে 72.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তারপরে চম্পাশাড়িতে 71.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে কুমারগ্রামে 70 mm বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবারে যদি আমরা জেলাভিত্তিক দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, তো দেখতেই পাচ্ছেন যে ওপরের 5 জেলা, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটা জেলায় কিন্তু ভালো বৃষ্টিপাত রেগুলার হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জেলায় কিন্তু ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, 70.4 mm বৃষ্টিপাত হয়েছে, এটা কিন্তু স্বাভাবিকের থেকে ভালো বৃষ্টিপাত। তারপরে কালিম্পংও স্বাভাবিকের থেকে ভালো বৃষ্টিপাত হয়েছে, 70.2 mm বৃষ্টিপাত হয়েছে। জলপাইগুড়িতে 47.5 mm বৃষ্টিপাত হয়েছে। আলিপুরদুয়ারে 86.9 mm বৃষ্টিপাত হয়েছে। এদিকে কোচবিহারে 20.4 mm বৃষ্টিপাত হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর জেলায় কিন্তু বৃষ্টিপাত হয়নি। উত্তর দিনাজপুর জেলায় কিন্তু বৃষ্টির ঘাটতি প্রচুর রয়েছে, 100% কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরে সামান্য বৃষ্টিপাত হয়েছে, 1.2 mm বৃষ্টিপাত হয়েছে, এটা কিন্তু প্রায় 90% বৃষ্টির ঘাটতি রয়েছে। এদিকে মালদাতে খুবই সামান্য বৃষ্টি, 0.3 mm বৃষ্টিপাত হয়েছে, এটা বৃষ্টির ঘাটতি বলা হচ্ছে, 98% বৃষ্টির ঘাটতি রয়েছে মালদাতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে 0 বৃষ্টিপাত খুব একটা হয়নি, যেখানে 100% বৃষ্টির ঘাটতি রয়েছে। বীরভূমে কিন্তু একই অবস্থা, 0, বীরভূমে কিন্তু 100% বৃষ্টির ঘাটতি রয়েছে। এবারে যদি আমরা নদিয়া জেলার কথা বলি, তাহলে নদিয়া জেলায় কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে। গত 24 ঘন্টায় নদিয়ায় বৃষ্টি হয়েছে 5.7 mm, যেটা কম বৃষ্টিপাত, এবং 36% কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে নদিয়াতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে 5.5 mm, যেটা কিন্তু কম বৃষ্টিপাত, এবং পূর্ব বর্ধমান জেলায় 37% কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে 2.7 mm, যেটা কিন্তু কম বৃষ্টিপাত, এবং পশ্চিম বর্ধমান জেলাতে কিন্তু 76% বৃষ্টির ঘাটতি রয়েছে, যেটা কিন্তু হিউজ। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়াতেও প্রচুর বৃষ্টির অভাব রয়েছে, যেখানে বলা হচ্ছে বাঁকুড়াতে বৃষ্টিপাত হয়নি গত 24 ঘন্টায়, এবং সেই সঙ্গে জানানো হচ্ছে বাঁকুড়াতে 100% কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে। এদিকে পুরুলিয়াতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সামান্য 0.8 mm বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যেটা কিন্তু খুবই কম, এবং পুরুলিয়াতে কিন্তু স্বাভাবিকের থেকে 93% বৃষ্টির ঘাটতি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলিতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 5.3 mm, যেটা স্বাভাবিকের থেকে বলা হচ্ছে 39% কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া জেলাতে কিন্তু বৃষ্টিপাত খুব একটা রেকর্ড হয়নি, যেখানে বলা হচ্ছে হাওড়া জেলায় 100% বৃষ্টির ঘাটতি রয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু 100% বৃষ্টির ঘাটতি রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম জেলাতে সেখানে 0.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, এবং বলা হচ্ছে ঝাড়গ্রাম জেলায় কিন্তু 95% বৃষ্টির ঘাটতি রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার বৃষ্টি বলা হচ্ছে 3.2 mm বৃষ্টিপাত হয়েছে, যেখানে 67% কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, কলকাতায় 75 mm বৃষ্টিপাত হয়েছে, এটা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটা বেশি রয়েছে কলকাতায়। এবং উত্তর 24 পরগনা জেলায় সেখানে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 17.8 mm, যেটা কিন্তু ভালো বৃষ্টিপাত, এখানে কিন্তু বৃষ্টি স্বাভাবিকের থেকে ভালো জায়গায় রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ 24 পরগনা জেলাতে সেখানে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 8.8 mm, যেটা কিন্তু কম বৃষ্টিপাত, এবং বলা হচ্ছে এই জেলাতে 46% বৃষ্টির ঘাটতি রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশ করলেও কিন্তু সেরকম বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের জন্য কিন্তু খারাপ খবর।